ভার্সিটিতে যাওয়ার জন্য বাসা থেকে তাড়াতাড়ি বের হতে গিয়ে কারো সাথে খেলাম ধাক্কা। আমার কিছু না হলেও বেচারি চিৎপটান। মেয়েটা ওরে মারে আমার কোমরটা ভেঙে গেল, গোপন কানা শালারে আমার কোমরটার 12টা বাজায় দিল। আমি দূর এমনিতে লেট হয়ে গেছে, তার উপর আবার আরেক ঝামেলা, কার মুখ দেখে উঠেছিলাম আজকে। মেয়েটা এই যে মিস্টার বোন বিলাই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার কি সব বলছেন, এইভাবে কেউ বের হয় নাকি? আমি আহা আইছে আমারে বের হওয়া শিখাইতে, চোখে দেখে হাঁটতে পারেন না কানি কোথাকার। মেয়েটা কি আমি কানি? তো আপনি কানা হনুমান কুত্তা বিলাই সব আপনি। এর মাঝে আম্মুর আগমন হলো। আম্মু কিরে রাজ, কার সাথে কথা বলিস? আরে রিয়া, তুমি তা ওভাবে নিচে বসে আছো কেন? রিয়া আন্টি, এই ছেলেটা একে তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে, তার উপর আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছে, কোথায় আমাকে তুলবে তা না। আমি আহা আইছে রে, ওনাকে আমি তুলতে যাবো কানি কোথাকার? রিয়া ওই কি বললেন আপনি আমাকে? হ্যাঁ আমি যা হাত তো দেখি কানেও কম শোনে, কানির সাথে বয়রাও। আম্মু আহরাজ, কি সব বলছিস জানিস? ওকে আমাদের নিজ তলার ভাড়াটিয়া আজিজ সাহেবের মেয়ে। আমি সে যার মেয়েই হোক, তাতে আমার কিছু যায় আসে না, আমি গেলাম। হায়রে, ঝগড়া করতে করতে পরিচয় দিতেই ভুলে গেছি, আমি রাজ চৌধুরী, অনার্স 2য় বর্ষের ছাত্র। আর যার সাথে ঝগড়া করলাম ওরিয়া, সেও অনার্স 2য় বর্ষে। যাই হোক, পরিচয় দিতে দিতে ভার্সিটিতে চলে এসেছি, হারামেরা সব ওই তো বসে আছে, আমিও ওদের কাছে চলে গেলাম। গিয়ে চুপচাপ বসে পড়লাম। রিফান কিরে মামা, কিছু হইছে নাকি? তোর মুড অফ মনে হচ্ছে। নিমিয়া হ্যাঁ তাই তো, কিরে কি হইছে বল। আমি আরে আর বলিস না, ওদের সব খুলে বললাম। রিফান মামা, অন্যদের ধাক্কা খাইলে প্রেম হয়, আর তুই কিনা করলি ঝগড়া। মেয়েটারে রোমান্টিক ভাবে তো একটু হাত বাড়িয়ে তুলতে পারতি। আমি আমার এত রোমান্টিক হওয়ার দরকার নাই, তোর দরকার হলে তুই জাগিয়ে তুলে দিয়ে আয়। নিমিয়া তা মামা, মেয়েটা দেখতে কেমন রে? আমি কেমনে কমু, আমি তো ঝগড়া করতে ব্যস্ত ছিলাম। রিফান মামা, তুই আসলেই একটা আনরোমান্টিক, কেমন মেয়ের সাথে ধাক্কা খাইলি তাও বলতে পারিস না। আমি হইছে তোর লেকচার বাদ দিয়ে ক্লাসে চল। রিফান হুম চল। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বিকেলে বাসা থেকে বের হয়ে হাঁটাহাঁটি করে সন্ধ্যার দিকে বাসায় আসছিলাম। যেই না গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, অমনি উপর থেকে পানি পড়ে একদম ভিজে গেলাম। আমি কি হলো এটা দেখার জন্য উপরে তাকাতেই দেখি রিয়া ছাদে বালতি নিয়ে আমাকে দেখাচ্ছে আর হাসতেছে। আমার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেছে, যথাসম্ভব রাগকে সামলে রিয়াকে জিজ্ঞাসা করলাম, আমি কি হলো এটা? রিয়া ওমা ভিজে গিয়েও বুঝতে পারলেন না কি হলো। আমি সেটাই তো জানতে চাচ্ছি, পানি দিয়ে ভিজিয়ে দিলেন কেন, চোখে দেখেন না? রিয়ার চোখে দেখবো না কেন, দেখেই ভিজিয়েছি। আমি মানে রিয়া সকাল বেলাটা সুদ নিলাম, খাবে খাপ ময়নার বাপ। আমি ময়নার বাপ না কার বাপ বুঝাচ্ছি ওয়েট। রিয়া ওরে বাবা, হনুমানটা খেপে আছে, সকালে তো আমার কোমর ভেঙে দিছিল, এবার পেলে আমাকে ছাদ থেকে ফেলে দিবে। পালা রিয়া পালা, কোথায় পালাবো কোথায়? হ্যাঁ আন্টির কাছে গিয়ে পালাই। এদিকে আমি ডাস্টবিন থেকে ময়লা নিয়ে রিয়ার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওর আসার নাম নেই, আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি রিয়া আর আম্মু দুজনে বসে গল্প করছে। আমাকে দেখে দুজনে হেসে গড়াগড়ি খাচ্ছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে, আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। এরপর আর দুদিন রিয়ার সাথে আমার আর দেখা হয়নি। দুদিন পর সকালে নাস্তা করছি, তখন আম্মু রাজ শুন। আমি হ্যাঁ শুনতেছি, বলো কি বলবে। আম্মু রিয়া তো তোর ভার্সিটিতে অ্যাডমিশন নিছে, তো তোর আঙ্কেল বলছিল তুই যদি রিয়াকে সাথে নিয়ে যেতি তো ভালো হতো আর কি। আমি কি ওই ডাইনিটা আমাদের ভার্সিটিতে, তাও আমাকে বলছো ওকে নিয়ে যেতে? অসম্ভব মা, আমি পারবো না। আম্মু কেন, তুই তো একাই গাড়ি নিয়ে যাস, তো রিয়াকে নিলে কি প্রবলেম? আমি পারবো না, মানে পারবো না। এর মাঝে রিয়া রেডি হয়ে চলে এসেছে। রিয়া আন্টিকে নিয়ে কথা হচ্ছে। আম্মু না মা, এমনি কিছু না, রাজ যা রিয়াকে নিয়ে যাবে আর আসার সময় নিয়ে আসবি। মা আম্মু আমি আর কিছু শুনতে চাচ্ছি না।
অতঃপর কি আর করার, সাথে নিয়ে যেতে হবেই। আমি রিয়াকে নিয়ে ভার্সিটি যাচ্ছি, দুজনেই চুপ। রিয়া, আচ্ছা আপনি কি সব সময় এমন? আমি কেমন? রিয়া, এই যে কেমন গম্ভীর? নাকি আমার উপর রেগে আছেন? আমি, সেটা কি স্বাভাবিক নয়? রিয়া, আচ্ছা আসলে সরি, প্লিজ ক্ষমা করা যায় নাকি? আমি, না যায় না, সো প্লিজ এই নিয়ে আর কোন কথা বলবেন না। আর শুনেন, আমি আপনাকে শখ করে নিয়ে আসিনি। ওকে, আর একটা কথা আপনি আমার সাথে বলবেন না। আসবেন আর যাবেন ও কিন্তু ভার্সিটি থেকে না, আমি আপনাকে একটু আগে নামিয়ে দিব। আর আসার সময় সেখান থেকেই নিয়ে আসবো ওকে। রিয়া, হনুমান কোথাকার, যা আসবই না আমি তোর সাথে। আমি রিয়াকে একটু আগে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে ভার্সিটি চলে আসলাম। কিছুক্ষণ পর রিয়া ঢুকলো, আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হাবিব, মামা ওই দেখ পড়ি আইতেছে। রিফান, হরে মামা, একদম নির্পরি। আমি আমার মতো ফোন নিয়ে ফেসবুকে নিউজ ফিড দেখতেছি। হাবিব, কিরে রাজ, দেখো না, দেখলেই ক্রাশ খাইবি। হাবিব, তুই সারা জীবনে কি রকম রয়ে গেলি আনরোমান্টিক। আমি, তোর খাওয়ার ইচ্ছা তুই খা। আর ক্রাশ খাওয়ার মাঝে রোমান্টিকের কিছু নেই। এখন চল ক্লাসে যাই। হাবিব, চল। আমরা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর রিয়াও ক্লাসে আসলো। রিয়া ক্লাসে আসতেই সব ছেলেরা রিয়ার দিকে হা করে তাকিয়ে আছে, সাথে আমার হারামি বন্ধুগুলাও। অবশ্য রিয়া তাকিয়ে থাকার মতোই একটা মেয়ে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, লম্বায় পাঁচ চেহারার সাথে দীঘল কালো লম্বা কেশ। সব মিলিয়ে যে কোনো ছেলের ক্রাশ হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, সেদিনের মতো ভার্সিটি শেষে রিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে রিয়া আর আমার সাথে ভার্সিটিতে যায়নি, তাতে আমার কি। আজ আমাদের ভার্সিটিতে ফাংশন আছে, তাই সবাই অনেক সেজেগুজে এসেছে, বিশেষ করে মেয়েরা। আমি আর রিফান গেটের কাছে হাবিবের জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার চোখ আটকে গেল রাস্তা পার হয়ে আসা কোনো এক রমণীর উপর। মনে হচ্ছে কোনো পরী আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। নীল শাড়ির সাথে নীল চুড়ি, কানের দুলাটি বেশ মানিয়েছে তাকে। আমি যেন এক ঘোরের মাঝে আছি। আমার ঘোর কাটলো রিফানের কথায়। রিফান, কিরে মামা, ওইদিকে হা করে তাকিয়ে কি দেখিস? আমি, পরী দেখি রে দোস্ত। রিফান, হা হা হা, ওই দিন তো দেখলি না, আর আজ একদম হা করে দেখছিস। কিন্তু দোস্ত, শুধু তুই না, ভার্সিটির প্রায় সব ছেলেই হা করে তাকিয়ে আছে, দেখ। এর মাঝে হাবিব চলে আসলো। হাবিব, কিরে এখানে এমন দাঁড়ায় আছিস কেন? রিফান, দোস্ত শুধু দাঁড়িয়ে না, হা করে দাঁড়িয়ে আছে, আমাদের রাজনী রিয়ার উপর ক্রাশ খাইছে। হাবিব, কি সত্যি দোস্ত? রিয়া কি তবে আমাদের ভাবি? আমি, তবে রে দাঁড়া, আজ ওদের একদিন, আর আমার যে কয়দিন লাগে বলেই ওদের পিছনে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে গিয়ে পা পিছলে মনে হয় কারো উপর গিয়ে পড়লাম। ওমাগো, আমার উপর হাতে পড়ছে গো। আমি তো আলু ভর্তা হয়ে গেছি গো, আমি মরে গেছি গো, তোমাদের শেষ দেখাও দেখতে পারলাম না গো। হ্যাঁ, আমি আর কেউ না, রিয়ার উপর গিয়েই পড়েছি, আর সে চেঁচিয়ে চেঁচিয়ে এসব বলে যাচ্ছে। আমি, আরে বাবা না চেঁচিয়ে এবার উঠেন, কানের 12টা তো বাজিয়ে দিলেন। রিয়া, আমি কি মরে ভূত হয়ে গেছি? কিন্তু ওই হনুমানটা কোথা থেকে এলো? রিয়া বিড়বিড় করে কথাগুলো বলল। রিফান, কিরে মামা, তোদের রোমান্টিক মুভি আর কতক্ষণ দেখবো? রিফানের কথায় আমি তাড়াতাড়ি উঠে পড়লাম আর রিয়ার দিকে হাত বাড়িয়ে দিলাম ওঠার জন্য। আমি, নিন হাতটা ধরে উঠুন। রিয়া, আপনার হাত আপনার কাছেই রাখেন, আমি এমনিতেই উঠতে পারবো। গায়ের উপর পড়ে গিয়ে এখন আলগা পিরিত দেখাতে আসছে, কানা হনুমান কোথাকার। আমি, কি বললেন আপনি আমাকে? রিয়া, যা বলেছি ঠিক বলেছি। রিয়া উঠতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল, কোমরে বেশ ভালোই চোট লেগেছে। আমি আর কিছু না বলে রিয়াকে কুলে তুলে নিলাম। আমার এহেন কার্যে সবাই হা হয়ে গিয়েছে, তার সাথে রিয়াও। আমি রিয়াকে নিয়ে হাঁটতে লাগলাম। রিয়া, এই আপনি কি করছেন? নামান বলছি আমাকে, আপনার তো কোন লাজ লজ্জা নেই দেখছি, সবার মাঝে আমাকে কুলে তুলে নিছেন। আমি, বেশি বকবক করলে একদম ফেলে দিব, একদম চুপ। আমি হাত একটু আলগা করতেই রিয়া আমাকে শক্ত করে ধরে ভয়ে চোখ বন্ধ করে আছে। ওর ভয় ভরা চেহারাটা দেখতে বেশ ভালোই লাগছে।
প্রিয়া, না না, আমি আর বকবক করছি না, প্লিজ আমাকে ফেলবেন না, আমার কোমরের এমনি 12টা বাজিয়ে দিয়েছেন। আমি তাহলে চুপ করে থাকেন। আমি রিয়াকে গাড়িতে বসিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রওনা হলাম, বেচারি বেশ ভালোই ব্যথা পেয়েছে। রিয়াকে ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়ে বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে রিয়াকে নামিয়ে কোলে তুলে নিলাম, রিয়াকে নিয়ে ওদের ফ্ল্যাটে গেলাম। আন্টি, রিয়া তুই রাজের কোলে কেন? রাজ কি হয়েছে? আমি আসলে আন্টি। রিয়া, মা আমি ভার্সিটিতে হোঁচট খেয়ে পড়ে ব্যথা পেয়েছি, তাই এই অবস্থা। আন্টি তো একটু দেখে শুনে চলবি তো, নাকি রাজ না থাকলে কি হতো আজ? রিয়া, তোমার রাজের জন্যই আমার আজ এই অবস্থা, বীর বীর করে বলল রিয়া। আন্টি কিরে, কি বীর বীর করে বলছিস? রিয়া, না মা কিছু না। আমি আন্টি, রিয়ার রুম কোন দিকে? আন্টি, ও হ্যাঁ আসো বাবা, আমি দেখিয়ে দিচ্ছি। অতঃপর আমি রিয়াকে ওর রুমে দিয়ে আমাদের ফ্ল্যাটে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে আজকের ঘটনা ভাবছি, তখন ফোনটা বেজে উঠল। আমি, হ্যালো। হাবিব, কিরে হিরো, তোর হিরোইনের কি অবস্থা, নাকি হাওয়া হয়ে গেছিস? আমি, ওই শালা তোরে একটা শট মারবো আমার হিরোইনকে। আর কোথায় হাওয়া হয়ে যাব? হাবিব, হ্যাঁ ঢং করিস না, রোমান্টিক ভাবে কোলে তুলে নিয়ে চলে গেলি আর এখন হিরোইনকে চিনিস না? আমি, আরে বেচারি সত্যি ব্যথা পেয়েছে তাই তো নিয়ে গেছি, এর মাঝে নেগেটিভ কিছু খুঁজবি না তো। এখন রাখো, পরে কথা হবে কেমন ভাই? হাবিব, হুমুকে দোস্ত ভাই। কেয়ার কর তোর হিরোইনের। আমি, হাবিব। টু টু টু। ফোন কেটে দিছে। যাই হোক, আমি এখন রিয়াদের বাসায় যাওয়া দরকার, দেখি কি অবস্থা, যেই ভাবা সেই কাজ, আমি রিয়াদের বাসায় গেলাম। আন্টি, আরে রাজ্যে। আমি, হুম আন্টি। রিয়া কোথায়? আন্টি, রিয়া ওর রুমে যাও, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। আমি, ওকে আন্টি। আমি রিয়ার রুমে গেলাম। আমি, ওহুম ওহুম। আসতে পারি? রিয়া, হনুমানটা এখন আবার কি করতে আসছে মনে মনে? আমি, কি হলো, কি এত ভাবছেন? রিয়া, হ্যাঁ। না মানে হ্যাঁ আসুন। আমি তো, কি অবস্থা আপনার? রিয়া, হাসছে, হনুমানটা আমার খবর নিতে ফেলে দিয়ে ব্যথা দিয়ে এখন দরদ দেখাতে আসছে। বীর বীর করে। আমি, কি হলো? রিয়া, না কিছু না। হ্যাঁ এই তো ভালো। পায়ে একটু চোট লাগার কারণে ঠিকভাবে হাঁটতে পারি না, এই আর কি। আমি, ও আচ্ছা। দেখি নামেন তো বিছানা থেকে। রিয়া, কেন? আমি, প্রয়োজন আছে তাই। রিয়া বিছানা থেকে নামতেই আমি রিয়াকে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসলাম, ছাদে এসে রিয়াকে নামিয়ে দিলাম। রিয়া, কি হলো এটা? আমাকে এভাবে ছাদে আনার মানে কি? আমি, মানে আবার কি, বিছানায় বসে থাকলে কি পা ঠিক হবে, তার জন্য একটু একটু হাঁটতে হবে। আমার কাঁধে ভর দিয়ে একটু হাঁটার চেষ্টা করুন। রিয়া, হ্যাঁ আসছে, নিজে ব্যথা দিয়ে এখন সেবা করতে, ব্যথা দেওয়ার সময় চোখে দেখেননি? আমি, আরে বাবা, আমি কি দেখে আপনার উপর পড়ছি নাকি, হঠাৎ করে হয়ে গেছে? তার জন্য সরি। রিয়া, একবার সরি বললে হবে নাকি, আগের বার যে কোমর ভেঙে দিয়েছিলেন? আমি, ওকে তার জন্য সরি। হ্যাপি এবার? রিয়া, হুম ওকে। আমি তো ম্যাডাম, এবার একটু হাঁটার চেষ্টা করেন, আপনি কোলে নিয়ে তো আর ভার্সিটিতে যেতে পারবো না তাই না? রিয়া, কি আপনি আমাকে কোলে নিছেন আমার অনুমতি ছাড়া, তার উপর আবার খোঁটা দিচ্ছেন? আমি, আরেক খোঁটা দিলাম কই, আমি তো আপনার ভালোর জন্যই বললাম, আপনি একটু বেশি বুঝেন। রিয়া, আমি বেশি বুঝি তাতে আপনার কি? আমি, একদম চুপ, বেশি কথা বললে এবার ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিব। রিয়া, হনুমানটাকে কিছু বললেই ধমক দেয়। শালাবন, বিড়াল, সাপ, কুত্তা, বিচ্ছু ছেলে কোথাকার, বীর বীর করে। আমি, আমাকে বোকা দেওয়া শেষ, এবার দয়া করে একটু হাঁটার চেষ্টা করেন। রিয়া, হুম। আমি রিয়াকে ধরে ধরে হাঁটাচ্ছি আর আর চোখে রিয়াকে দেখছি। রিয়াও মাঝে মাঝে আমাকে দেখছে, দুজনে চোখাচোখি হতেই দুজনেই চোখ অন্য দিকে সরিয়ে নিলাম।
এভাবে বেশ কয়েকদিন রিয়ার পাশে থেকে রিয়াকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছি। আজ দুজন একসাথে ভার্সিটি আসছি। গাড়ি থেকে নামতেই হাবিব আর রিফান আসলো। রিফান, কিরে মামা, হিরো আর হিরোইন একসাথে, তা আজও কি কোন রোমান্টিক মুভির সিন দেখবো নাকি আমরা? হাবিব, মামা একদম ঠিক বলছিস, মন্দ হয় না কিন্তু। আমি, এই হারামেরা তোরা কি একটু থামবি? হাবিব, দোস্ত থামলাম, চল ওই দিকটায় গিয়ে বসি। আমি, চল। রিয়া, আপনি কি আমাদের সাথে যাবেন নাকি? রিয়া, না, আমি একটু লাইব্রেরিতে যাব, আপনারা যান। আমি, ওকে। আমি, হাবিব আর রাফান চলে আসলাম। রিফান, সে কিরে মামা, তুই এখনো আপনি দিয়ে আছিস, তুমি দে যাবে কবে? হাবিব, ঠিক কথা। কিন্তু তুই এই কয়দিন কই ছিলি? আমি কই ছিলাম মানে বাসায় ছিলাম। রিফান, ভার্সিটিতে না এসে বাসায় কি রাজ্যের কাম করছেন আপনি? আমি, রিয়াকে সুস্থ করে তুলেছি, আর কি করব? হাবিব, হ্যাঁ। রিয়া কি তোর বাসায় থাকে নাকি? আমি, হ্যাঁ, না, হ্যাঁ, রিয়া আমাদের নিজ তলার ভাড়াটিয়া আজিজ আঙ্কেলের মেয়ে। আর রিয়া সেই মেয়ে যার সাথে বাসায় ধাক্কা খেয়েছিলাম। রিফান, কি? মামা, তুমি তো ফেঁসে গেছো, তো তুমি যে রিয়াকে পছন্দ করো সেটা বলবে কবে? আমি কি সব বলছিস উল্টা পাল্টা, আমি রিয়াকে পছন্দ করতে যাব কেন? রিফান, মামা, বুঝি বুঝি। আমি, তুই একটু বেশি বুঝোস। হাবিব, রাজ, তুই রাগ করছিস কেন? আর রিফান তো ঠিকই বলছে, এখন না বললে পাখি অন্য কেউ নিয়ে যাবে, বুঝলি? আমি, বুঝলাম। কিন্তু কি করে ও আমাকে পছন্দ করে কিনা সেটাই তো জানি না। হাবিব, জানার চেষ্টা কর, বুঝার চেষ্টা কর। আমি, আচ্ছা চল ক্লাসে যাই। হাবিব, ক্লাস? রিফান, চল। সেদিন মায় কয়টা ক্লাস করে? আমি, রিয়া, হাবিব, রিফান ভার্সিটি থেকে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। আমার অনেক ঘোরাঘুরি করে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম, সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে রিয়াদের বাসায় গেলাম। দেখে আন্টি কাকে যেন ফোনে ইনভাইট করছে, আমাকে দেখে ফোন কেটে দিয়ে আমার কাছে এলেন। আন্টি, ওরা আজ তুমি এসেছো, যাক ভালোই হলো। আমি তোমাদের বাসায় যেতে চেয়েছিলাম। আমি, কেন আন্টি, কোনো সমস্যা? আন্টি, না বাবা। কাল তো রিয়ার জন্মদিন, তাই তোমাদের ইনভাইট করতে আর কি। আমি, ও আচ্ছা আন্টি, আমি আসি তাহলে। আন্টি, সে কি রিয়ার সাথে না দেখা করেই চলে যাবে? আমি, আন্টি। আর একটা কথা, আমি যে এসেছিলাম এটা রিয়াকে বলবেন না, আর কলকের দিনটা সম্পর্কে যে আমি জানি এটাও বলবেন না, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই আন্টি। প্লিজ। আমি এবার আসি আন্টি। আন্টি, আচ্ছা ঠিক আছে। এসো। বাসা থেকে বের হয়ে রিফান আর হাবিবকে ফোন দিয়ে সব বললাম। আর ওদের আমার বাসায় আসতে বলে দিলাম, কিছুক্ষণ ওরা দুজনেই আমার বাসায় চলে আসলো। ওদের নিয়ে বুদ্ধি করলাম কিভাবে কি করায়। হাবিব, দোস্ত তুই কিছু চিন্তা করিস না, তুই শুধু ভাব কিভাবে রিয়াকে তোর মনের কথা বলবি, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। আমি, কিন্তু দোস্ত তোদের কিন্তু আজকে রাতে আমার সাথে আমার বাসায় থাকতে হবে। আর তোরা কিন্তু আমার সাথে সাথে থাকবি, আমার ভয় করে, এর আগে তো কাউকে বলিনি। রিফান, ভয় পেলে হবে মামা, বুকে কুচি করে বল এনে ঠুস করে বলে দিবি। আমি, তারপরেও মামা তোরা থাকবি, তোরা থাকলে মনে সাহস পাবো। হাবিব, ওকে মামা, নো প্রবলেম, আমরা থাকবো, তুই চিন্তা করিস না, তুই শুধু রিয়াকে ঠিক টাইমে ছাদে এনে ঠিকঠাক ভাবে তোর মনের কথাগুলো বলিস। আমি, ওকে। রিফান আর হাবিব ছাদে কি করছে জানি না না। সেই কখন গেছে, আসার নাম নেই না। একবার ছাদে যাওয়া দরকার, আমি ছাদে গিয়ে তো অবাক। হারামি দুইটা ছাদটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি ছাদে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদের নিয়ে নিচে আসলাম ডিনার করার জন্য। আমি, মাও, আম্মু কই, তুমি খাবার দাও, ওদের নিয়ে আসছি। আম্মু, তুই ওদের নিয়ে বসো, আসছি। একটু পর আম্মু খাবার নিয়ে এসে আমাদের খাবার দিল।
আমরা তিনজন মিলে খাচ্ছি। আম্মু, রিফান, হাবিব তোমরা তো আসোই না এখন আমাদের বাসায়। হাবিব, কই আন্টি, এই তো এসেছি। আম্মু, ঘুমটা দিন বাদর তো কোন কারণ ছাড়া রাতে একসাথে থাকো না তো, আজ কি কোন প্ল্যান আছে নাকি বাদরামি করার? রিফান, হে হে হে। কি যে বলেন আন্টি, কিসের প্ল্যান থাকবে আবার? আগে যা করছি এখন কি আর করা যাবে? তাছাড়া আমরা এখন শান্তশিষ্ট হয়ে গেছি। আমি ঘুম একদম ঠিক। আম্মু, হইছে তরো আর সানাই, এর পো ধরতে হবে না, চুপচাপ খা। আমরা খাওয়া দাওয়া শেষ করে 11:50 ছাদে আসলাম। হাবিব, কিরে রিয়াকে এবার ফোন দিয়ে ডাক। আমি এখনই দিব। রিফান, না, সকাল হলে দিস আহাম্মক কোথাকার। আমি, ওই রিফাইনর না, তুই আমারে কি কইলি? রিফান, যা বলছি ভালোই বলছি, আর তুই কি বয়ারা কানে শুনস না কি বলছি? আমি রিফাইনর না। হাবিব, কি শুরু করলি বলতো তোরা? রাজ, তুই এখনই ফোন দে রিয়াকে। আমি, আচ্ছা। রিয়াকে কল দেওয়ার একটু পর রিয়া ফোনটা রিসিভ করলো। রিয়া, হ্যালো। আমি, প্রিয়া। রিয়া, কি ব্যাপার, এমন তোতলাচ্ছেন কেন? আমি, না মা, মানে একটু ছাদে আসেন তো, এখনই আসবেন। রিয়া, এখন ছাদে কোন দরকার কি? আমি, হ্যাঁ মানে না মানে, আরে আসেন না। রিয়া, ওকে আসছি। আমি, রিয়া আসছে বলল। রিফান, হাবিব, দেখছিস ও ফোনে কেমন তোতলালো, দেখ রাজ, তুই যদি রিয়ার সামনে গিয়ে এমন করিস আমি কিন্তু লাথি মেরে তোকে ছাদ থেকে ফেলে দিব। হাবিব, এই রিফান, বালা বালা, রিয়া আসতেছে মনে হয়। আর রাজ দোস্ত, তুই ঠিকভাবে বলিস কথাগুলা প্লিজ। এর মাঝেই রিয়া ছাদে চলে এসেছে। রিয়া, হ্যাঁ বলেন, কি বলবেন? আমি, না মানে এ মানে ওই আর কি। রিয়া, কি না মানে এ মানে করছেন? আমি, রিয়া, আমি তো তো তোমাকে ভাত ভাত। রিয়া, কি সব বলছেন আপনি, ক্লিয়ার করে বলেন। রিফান আর হাবিব আমার এই অবস্থা দেখে আর বসে না থাকতে পেরে আমার কাছে চলে আসলো। রিফান, দোস্ত, এই নে পানি খা, তারপরেও বল দোস্ত। রিয়া, কি ব্যাপার আপনারা এখানে এই সময়, আর রাজ কি এমন বলবে যে এভাবে তোতলাচ্ছে? হাবিব, হ্যাঁ আমরা এখানে রাজের জন্যই আসা, আর রাজ কি বলবে তা ওর কাছ থেকেই শুনেন, কি রে দোস্ত, বলবি তো তাই না? আমি, হ্যাঁ না মানে না, হ্যাঁ বলবো তো, আগে পানিটা খাই। রিফান, হুম দোস্ত, খা, তাও তো বল। আমি পানি খেয়ে আবার বলা শুরু করলাম। আমি, রিরি, না মানে হয়েছে কি, আমি বলতে চাচ্ছিলাম যে। রিয়া, আরে কি আজীব, যা বলবেন সরাসরি বলেন, সেই কখন থেকে হ্যাঁ মানে না মানে করছেন? আমি, না এখন বলছি। বলবো। রিয়া, ওফ, বলেন না। আমি, রিয়া, আ, না মানে শুভ জন্মদিন। আমার কথা শুনে রিয়া হতবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আর রিফান আর হাবিব মাথায় হাত দিয়ে ছাদে বসে পড়েছে। আর আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। রিয়া, ধন্যবাদ। কিন্তু আপনি এটা বলার জন্য আমাকে ডেকে এনেছেন তো, এতে এত তোতলানোর কি আছে? আমি, হ্যাঁ এই আর কি। কইরে তোরা কেকটা নিয়ে আয়। রিফান আর হাবিব কেক নিয়ে এলো, তারপর রিয়াকে নিয়ে কেক কাটলাম। রিয়া আমাকে কেক খাওয়ালো আর আমি রিয়াকে। রিয়া, আচ্ছা তাহলে আমি আসি এবার। আমি, ঘুম। রিয়া চলে গেল। এখন আমি ভাবছি আমার কি হবে, দুইটা যে ভাবে আমার দিকে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে আমাকে পানি ছাড়াই গিলে খাবে। আমি কেক একটু কেটে ওদের বললাম, কিরে খাবি নাকি, খুব মজা কিন্তু। রিফান, শালা খুব মজা না, দাঁড়া তুই খাওয়াচ্ছি তোকে। এই বলে দুইটা মিলে আমার মুখে সম্পূর্ণ কেকটা মেখে দিল। আমি, কি করলি এটা তোরা? আমার কলিজার দোস্ত হয়ে তোরা এটা করতে পারলি? রিফান, হ্যাঁ পারলাম, শালা তোর বলার কথা ছিল কি, আর তুই বললি কি? আমি, হে হে হে। আরে এখন বলিনি তো, কি পরে বলে দিব? হাবিব, হ্যাঁ তোর আর বলতে হবে না। রিফান, তুই ওর সাথে কি কথা বলছিস, চল এখান থেকে।
রিফান, ঘুম চল। রিফান আর হাবিব চলে গেলে আমিও বাসায় চলে আসলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কি করলাম এটা, আমি একটা আহাম্মক। এদিকে রিয়াও একই কথা ভাবছে আর আমার 14 গুষ্টি উদ্ধার করছে। রিয়া, হাদা, হনুমান, বোন বিড়াল কুত্তা আইছে এমনি খুব দমকাইতে পারে আর ছোট্ট একটা কথা বলতে পারলো না যে সে আমাকে ভালোবাসে। না, এই হাদাকে দিয়ে কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। কিন্তু কি করব? কি কি হ্যাঁ পাইছি, রিফান আর হাবিবের সাহায্য নিতে হবে, কালকেই ওদের সাথে কথা বলতে হবে। সকালে বেলা আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম। আমি, কি হয়েছে আম্মু, তুমি এত সকালে ডাকতেছো কেন? আম্মু, তোর মামা তোকে ডেকেছে, তোর মামার ওইখানে কি না কি জরুরি কাজ আছে, আজকে সকাল 11টায় তোর ফ্লাইট, উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি, মানে কি? আমি যাব আর আমিই জানি না। আম্মু, আমিও জানি না, তোর আব্বু তোর সিমঙ্গাপুর যাওয়ার টিকিট কেটে নিয়ে এসে রাতে বলছে আমাকে। আমি, কিন্তু আম্মু। আম্মু, কোনো কিন্তু নয়, যা রেডি হয়ে বের হবি। আমি, ওকে আম্মু। কি আর করার রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কারো সাথে দেখা করেও আসতে পারলাম না। অবশ্য ওদের ফোনে জানিয়ে দিয়েছি। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল আমি দেশের বাইরে। এই 1 মাস রিয়ার সাথে প্রতিদিন কথা হতো ফোনে, রিফান আর হাবিবের সাথেও। আজ আমি দেশে ফিরে আসছি, আমাকে রিসিভ করতে রিফান আর হাবিব এসেছে। আমি ওদের নিয়ে বাসায় চলে আসলাম, আমাকে বাসায় দিয়ে ওরা চলে গেল। রাতে খেতে বসেছি, তখন বাবা বলল, বাবা, রাজ তোমাকে কিছু বলতে চাই, তোমার কি সময় হবে শোনার মতো? আমি, আরে বাবা কি বলছো, কেন সময় হবে না, কি বলবে বলো। বাবা, আমি তোমার বিয়ে ঠিক করেছি। আমি, মানে কি বাবা? বাবা, মানে এটাই যে তোমাকে বিয়ে করতে হবে। আমি, কিন্তু বাবা আমার তো পড়াশোনাই শেষ হয়নি। বাবা, তো কি হয়েছে, বিয়ের পরেও পড়াশোনা করা যায়। নাকি তোমার অন্য কাউকে পছন্দ আছে, আর থাকলেও কিছু করার নেই, আমি কথা দিয়েছি তোমাকে বিয়েটা করতে হবেই। আমি, বাবা। বাবা, আমি আর কিছু শুনতে চাই না। বলেই বাবা উঠে গেল। আমি, আম্মু। আম্মু, আমি কিছু বলতে পারবো না, তুই তো জানিস তোর বাবা কেমন। আমি, তোর ভালো লাগে না। আমি না খেয়ে উঠে গেলাম। বাবা, তুমি খাও আর না খাও, 2 দিন পর তোমার বিয়ে, এটা মাথায় রেখো। আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম, কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতেছি না। বাবা তো এমন না। হঠাৎ এমন পাল্টে গেল কেন? কিছুই মাথায় ঢুকছে না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। আজ আমার বিয়ে, ইচ্ছে না থাকা সত্ত্বেও বর সেজে কমিউনিটি সেন্টারে এসে বসে আছি। আর যার সাথে আমার বিয়ে তাকে এখনো দেখিনি বা কোনোভাবে কথাও বলতে পারিনি। আর এদিকে বান্দর দুইটা এমন ভাবে আসছে, মনে হচ্ছে বিয়েটা মনে হয় ওদের। আমি, কিরে হারামের দল, খুব মজা নিচ্ছিস তাই না? রিফান, কি বলিস দোস্ত, তোর বিয়ে আর আমরা মজা করব না, এটা কি হয়? হাবিব, একদম। আমি, ইচ্ছে করছে তোদের দুইটাকে লাথি মেরে বের করে দেই। হাবিব, ইচ্ছে হলেও পারবি না দোস্ত, তাই চুপচাপ বসে থাক। কি আর করার, বসে রইলাম। কিছুক্ষণ পর বিয়ের কাজ শুরু হলো। অবশেষে আমিও হেরে গেলাম, নিজের ভালোবাসার মানুষকে রেখে অন্য কাউকে বিয়ে করলাম। দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। বিয়ের কাজ শেষ করে বাসায় চলে আসলাম আমরা। হারামি দুইটার ধাক্কা ধাক্কিতে রাত 1টায় রুমে প্রবেশ করলাম। রুমে গিয়ে বলতে শুরু করলাম, আমি, দেখুন, আমি আপনাকে কখনো আমার ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবো না। আমি একজনকে ভীষণ ভালোবাসি, কিন্তু বাবার ভয়ে কিছু বলতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। কথাগুলো বলেই আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। শুতে না শুতেই আমার উপর হামলা। বউ, কি বললি শালা হনুমান, বোন বিড়াল কুত্তা, তুই কাকে ভালোবাসিস? বউ আমার উপর বসে বলতে লাগলো আর মারতে লাগলো। আমি, ওরে বাবারে, এই ক্যাডারে? বউ, আমি রিয়া, তোমার বউ। আমি, হ্যাঁ। কেমনে কি?
রিয়া, আমি জানতাম তোমার মতো হাদারাম কখনো আমাকে বলতে পারবে না যে তুমি আমাকে ভালোবাসি। তাই তুমি মামার ওইখানে যাওয়ার পর আমি রিফান আর হাবিবের সাহায্য নিয়ে আঙ্কেল আন্টিকে সব জানাই, তারাও সব শুনে মেনে নেয়। আমি কিন্তু আমাকে না জানিয়ে আর হারামি দুইটার কথা বাদ দিলাম, বাবা মা আমাকে কিছু বলেনি। রিয়া, কারণ আমি বলতে নিষেধ করেছিলাম। এখন বলো, একটু আগে কি বলছিলে? আমি হে হে হে। কই, কিছু না, কিছু বলিনি তো আমি। রিয়া, কাকে ভালোবাসো বললা? আমি তোমাকে। রিয়া, তো সেটা বলেছো আমাকে কখনো? তাই এখন বলবা? আমি এখনই বলতে হবে? রিয়া, তুমি বলবা কিনা, না হলে কিন্তু আমি রুম থেকে চলে যাব। আমি না না, বলছি আমি। রিয়া, বল। আমি প্রি প্রি প্রিয়া। রিয়া, দূর থাক তুমি, আমি গেলাম কই, ভেবেছিলাম তুমি বললে আজ কত কিছু হবে বাসর রাত বলে কথা, কিন্তু তুমি তো বলতেই পারলে না। ঠিক আছে, তুমি সোফায় ঘুমাও, আমি খাটে ঘুমাই। আমি রিয়ানা প্লিজ, এইবার বলছি, এটাই শেষ চান্স। রিয়া, বলো। আমি রিয়ার হাত ধরে বলতে শুরু করলাম। এই হাতে হাত রেখে সারা জীবন কাটিয়ে দিয়ে পারি, শুধু তুমি কথা দাও কখনো ছেড়ে যাবে না আমায়, আমি যে অনেক বেশি ভালোবাসি তোমায়, আই লাভ ইউ রিয়া। রিয়া আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হনুমান, হাদারাম এই কথা বলতে এতদিন লাগে? আমিও রিয়াকে জড়িয়ে ধরে বললাম, সরি, কিন্তু কি করব বল, তোমার সামনে আমার সব গুলিয়ে যেত। এবার দেখি কি হয়। রিয়া, কি হবে? ওই যে তুমি তো বললা বাসার রাত বলে কথা, কত কিছু হতো। রিয়া, ইস, শখ কত কিছুই হবে না, ওটা তো আমি এমনি এমনি বলেছিলাম। ঠিক আছে, তো আমি সোফাতেই ঘুমাই আর তুমি খাটে। রিয়া, না, তুমি আমার সাথে থাকবে। তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। রিয়া, হলে হবে। তাই না। আমি রিয়াকে কোলে তুলে নিয়ে খাটে শুয়াই দিলাম। আর বাকিটা ইতিহাস। সমাপ্ত।